গুড ইভিনিং বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো করে শীতকাল উপভোগ করছো। আজ আমি এমন একটা ঘটনা বলবো তোমাদের, যেটা শুনে শীতের রাতেও তোমরা ঘামবে। এর আগে টাইটানিক নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। সমুদ্রে এরকম অনেক জাহাজ ডুবির ঘটনা কিন্তু ঘটে, যার কারণে জাহাজ তার নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারে না। এরকমই সাংঘাতিক কিছু ঘটেছিল ওরাং মেডান জাহাজের সাথে। এর ঘটনা এতটাই ভয় এবং রহস্য তৈরি করেছে মানুষের মধ্যে যে অনেক মানুষই এই ঘটনার পর জাহাজে যাত্রা করতে ভয় পেত। এমনকি এই ঘটনাটা নিয়ে বহু সিনেমা এবং গেমসও তৈরি হয়েছে পরবর্তীকালে। এই ঘটনার শুরু হয় 1940-র একটা সকাল দিয়ে, যখন ইন্দোনেশিয়ায় ব্রিটিশ আর ডাচ আউটপোস্টে একটা ইমার্জেন্সি মেসেজ আসে। শুনে নাও কি বলা হয়েছিল সেই মেসেজে। All officers, including captain, are dead. Lying in chart room and bridge. Possibly whole crew dead. এই মেসেজটা আসার কিছুক্ষণের মধ্যেই আরেকটা মেসেজ আসে, সেটা ছিল All dead. এরপর সঙ্গে সঙ্গে অথরিটি তাদের সার্চ শুরু করে। রেডিও সিগন্যালের লোকেশন ট্র্যাক করে তারা দেখে যে ওই লোকেশনের কাছাকাছি সিলভার স্টার বলে একটা জাহাজ আছে। আউটকোস্ট গার্ডরা সিলভার স্টারে তখনই মেসেজ পাঠায় ওই লোকেশনে কোনো ডিস্ট্রেসড জাহাজকে খুঁজে বার করার জন্য। সিলভার স্টারের ক্যাপ্টেন সময় নষ্ট না করে সার্চ করতে শুরু করেন। কিছু দূর যাওয়ার পর ক্যাপ্টেন একটা জাহাজকে ভাসতে দেখেন। কাছে গিয়ে তিনি দেখেন জাহাজটার নাম ওরাং মেডান। জাহাজটাকে দেখে মনে হচ্ছিল যে জাহাজটা চলছে না, শুধু ভাসছে। জাহাজের ক্রিউ মেম্বারদের সাথে যোগাযোগ করতে না পারায় রেস্কিউ টিমকে ডাকা হয়। রেস্কিউ টিম জাহাজের মধ্যে গিয়ে যা দেখে সেটা দেখে তাদের হাত পা ঠান্ডা হয়ে যায়। তারা দেখে জাহাজের ডেকে অনেক মৃতদেহ পড়ে আছে। সব মৃতদেহগুলোই খুব অদ্ভুত অবস্থায় ছিল। তাদের প্রত্যেকের চোখ বড় বড় হয়ে আছে আর সবারই মুখ খোলা। দেখে মনে হচ্ছিল তারা কোনো কিছু দেখে খুব ভয় পেয়ে হার্ট ফেল করে মারা গেছে। ডেকে একটা কুকুরের বডিও একই অবস্থায় পাওয়া যায়। জাহাজের ক্যাপ্টেন এবং অন্যান্য অফিসার্স এবং রেডিও অপারেটরের মৃতদেহও পাওয়া যায় সেখান থেকে। সব মৃতদেহেরই অবস্থা একই ছিল, অনেকটা ভয়ে ফ্রিজ হয়ে যাওয়ার মতো। কিন্তু অদ্ভুত ব্যাপার, শিপে কোনো রকম কোনো ড্যামেজ বা ধস্তাধস্তির কোনো চিহ্ন ছিল না। এমনকি মৃতদেহগুলোতেও কোনো আঘাতের চিহ্ন ছিল না। এর থেকেও বেশি রহস্যময় ব্যাপার এটাই ছিল যে সিলভার স্টারের শিপের ক্রিউ মেম্বারসরা জানিয়েছিল যে ওই দিন বাইরের টেম্পারেচার ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ওরাং মেডান শিপের ভেতরে টেম্পারেচার যখন ওরা মাপে তখন ডিভাইসে দেখায় 4 ডিগ্রি সেলসিয়াস। রীতিমতো ঠান্ডায় কাঁপছিল ক্রিউ মেম্বারসরা। এরপর ওরাং মেডান জাহাজটাকে টো করে টেনে নিয়ে যেতে শুরু করে শিপ সিলভার স্টার। কিন্তু কিছু দূর গিয়ে হঠাৎ করে দেখা যায় ওরাং মেডানের নিচ থেকে প্রচুর ধোঁয়া বেরোতে থাকে। সিলভার স্টারের ক্যাপ্টেন বিপদ বুঝে তাড়াতাড়ি টোয়ের দড়ি খুলে নেয়। কিছুক্ষণের মধ্যেই ওরাং মেডানে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। সবার চোখের সামনে ওরাং মেডান জাহাজটা জলের তলায় তলিয়ে যায়। এই পুরো ঘটনাটা প্রথমবার খবরের কাগজে পাবলিশড হয় 1952-এর মে মাসে। এরপর থেকেই লোকেরা এই ওরাং মেডান শিপকে নিয়ে অনেক প্রশ্ন করতে শুরু করে। বিভিন্ন লোকেরা বিভিন্ন থিওরি দেয় এর ওপর। কেউ কেউ বলে এটা গভর্নমেন্টের করা কোনো গোপন এক্সপেরিমেন্ট, যেটা সম্পূর্ণভাবে ফেল করে গেছিল। কেউ আবার বলেছে যে কোনো ভয়ঙ্কর অলৌকিক শক্তির জন্য এই ঘটনা ঘটেছিল, সেই জন্যই কারো শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। সব থেকে আশ্চর্য ব্যাপার কি জানো?
এই নিউজটা পাবলিশ করার পর জানা গেছে যে এই ওরান মেডেন শিপের কোনো ডকুমেন্ট ছিল না। এর যুক্তি দিতে গিয়ে অনেকে বলেছেন যে ওরান মেডেন ইল্লিগাল বিভিন্ন কেমিক্যাল স্মাগলিং করত, তাই এর ডকুমেন্টস সব লুকোনো ছিল এবং তার কোনো রেকর্ডও রাখা হয়নি। তাছাড়া সিলভার স্টারের ক্রিউ মেম্বার্সরাও কেউ বলেছিল যে তারা পটাশিয়াম সায়ানাইড এবং নাইট্রোগ্লিসারিনের মতো বিষাক্ত কেমিক্যালের বোতল দেখতে পেয়েছিল ডেকে। একজন জার্মান অথর ওরান মেডেনের এই ঘটনাটা নিয়ে রিসার্চ করে। ও রিসার্চের রেজাল্ট হিসেবে যে হাইপোথিসিস দেয় তাতে বলা হয়েছিল যে সমুদ্রের জল জাহাজের কার্গোতে কোনোভাবে ঢুকে যায় এবং পটাশিয়াম সায়ানাইড এবং অন্যান্য কেমিক্যালের সাথে রিঅ্যাক্ট করে সেটা বিষাক্ত গ্যাস রিলিজ করে এবং তার রিঅ্যাকশনেই সবার মৃত্যু হয়। কিন্তু অনেক সায়েন্টিস্টরাই এই হাইপোথিসিসকে ভুল বলেছে, কারণ তাদের মতে একটা বিষাক্ত গ্যাস তৈরি হলেও ফাঁকা ডেকে সেটা হাওয়ার সাথে মিশে উড়ে যেত। তাছাড়া অতগুলো মানুষকে এক মুহূর্তে মেরে ফেলতে পারে এতটা বিষাক্ত গ্যাস ওখানে থাকলে সিলভার স্টারের ক্রিউরা অন্তত অসুস্থতা অনুভব করতে পারত, কিন্তু এমন কিছুই তাদের সাথে হয়নি। বন্ধুরা, কোন থিওরিটা তোমরা সব থেকে বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করো সেটা আমাদের কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। এরকম অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমরা ওখান থেকে পাবে। তাহলে আজকের মতো গুড নাইট, বাই বাই।